আসসালামু আলাইকুম। গ্রিন কনস্ট্রাকশন ইনভেস্টমেন্টের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আমি ইঞ্জিনিয়ার মোহাম্মদ বিলাল হোসেন। আমরা সুদমুক্ত কিস্তি সুবিধায় বাড়ি করছি এই আওতায় আমরা দুইটা বিষয় নিয়ে আজকে আলোচনা করব। একটি হচ্ছে ব্যাংক থেকে আমরা যারা লোন নিচ্ছি বা ব্যাংক থেকে লোন নেওয়ার পরিকল্পনা করছি তাদের সাথে আমাদের একটু পার্থক্য আমরা তুলে ধরব। আমাদের বাংলাদেশের বেশিরভাগ ব্যবসা ব্যবস্থা হচ্ছে একজন আরেকজনকে কিভাবে ঠকিয়ে নিজে লাভবান হওয়া যায়। এই ব্যবসা ব্যবস্থাটা আমাদের ব্যাংক খাতে এবং আরও বিভিন্ন খাতে রয়েছে। যেমন একা ব্যাংক লাভবান হচ্ছে আর গ্রাহক প্রতারিত হচ্ছে এবং গ্রাহক লুজার হচ্ছে, অনেকটা এরকম। আমার কিছু ক্লায়েন্ট আছে যারা আপনার ব্যাংক লোন 10 বছরের জন্য নিয়েছে, 5 বছরের জন্য নিয়েছে, 2 বছর, 3 বছর, 4 বছর এটার কিস্তি পরিশোধ করার পরেও তার সম্পূর্ণ টাকাই, কিছু পরিমাণ টাকা ছাড়া বাকি সম্পূর্ণ টাকাই কিন্তু এখনও পরিশোধ করা বাকি। শুধুমাত্র লভ্যাংশের যে টাকাটা এটাই শুধু ব্যাংক কাটতেছে। লাস্ট পর্যায়ে যায় ব্যাংক তার আসল টাকা কাটবে। তো এমত অবস্থায় সে যদি সম্পূর্ণ টাকা দিয়ে দিতে চায় ব্যাংককে, তাহলে সে 5 বছর যেই লাভটা চালালো, যে কিস্তিটা চালালো, সম্পূর্ণই লাভ আকারে চলে যাবে। এটা হচ্ছে একক লাভবান অবস্থা। যেমন ব্যাংক একা লাভবান হচ্ছে এবং গ্রাহক ক্ষতিগ্রস্ত হচ্ছে। যেই গ্রাহক বাড়ির জন্য এই লোনটা নিচ্ছে, এই গ্রাহক ব্যাংকেও টাকা দিচ্ছে, প্লাস বাড়ি করার সময় যেই কাজগুলো করাচ্ছে সবাইকেই লাভ দিচ্ছে। সব কিছু মিলে তার কনস্ট্রাকশন কস্ট ডাবলে পরিণত হচ্ছে। ঠিক এর উল্টো পাশটা যদি আমরা চিন্তা করি, যারা আমাদের কাছ থেকে গ্রিন কনস্ট্রাকশন ইনভেস্টমেন্টের পক্ষ থেকে যারা লোন সাপোর্ট নিবে, তাদের ফ্যাসিলিটিটা কোথায়? তারা আমাদেরকে যে কাজের যে লভ্যাংশটা তারা বাইরে দিত, সেম এই লভ্যাংশটাই সে আমাদেরকে দিচ্ছে এবং আমরা তাকে 40% পর্যন্ত কিস্তি সাপোর্ট করে দিচ্ছি, যেটার কোনো ইন্টারেস্ট নিচ্ছি না। তার যদি 10 লাখ টাকা কিস্তি হয়, তার যদি 20 লাখ টাকা হয়, সে শুধু ওই টাকাটাই আমাকে দিচ্ছে, আর 1 টাকাও কিন্তু বেশি দিচ্ছে না। সে এই যে ঠিক এইখানে ব্যাংক যদি 20 লাখ টাকা দেয়, তাহলে ব্যাংক 40 লাখ টাকা আদায় করছে, আমরা 20 লাখ টাকায় আদায় করছি। এবার আমরা যে লাভটুকু করছি, এই লাভটুকু বাজারে প্রচলিত যে লাভ দিয়ে মানুষ কাজগুলো করায়, আমরা মূলত ওই লাভটুকুই করছি। তো এখানে আমাদের ক্লায়েন্ট যারা বেনিফিটেড হচ্ছে, তাদের বিষয়টা হচ্ছে এরকম যে ক্লায়েন্ট বেনিফিটেড হচ্ছে, আমরা নিজেরাও বেনিফিটেড হচ্ছি। এমন না যে শুধু ক্লায়েন্ট একা বেনিফিটেড হচ্ছে, আমরা হচ্ছি না, বিষয়টা এরকম না, আমরাও বেনিফিটেড হচ্ছি। যেমন ক্লায়েন্টের সাথে যখন আমরা কাজ করি, ক্লায়েন্ট আমাদের সাথে যখন রেট নির্ধারণ করে নেয়, কাজ নির্ধারণ করে নেয় ডিজাইন অনুযায়ী, আমরা সম্পূর্ণ কাজ যখন আমরা ক্লায়েন্টের সাথে এগ্রিমেন্টে চলে যাই, তখন এখানে আমরা 10% প্রফিট ধরে নেই। ওই 10% একটা প্রফিট আমাদের নির্দিষ্ট পরিমাণ থেকে যায়। প্লাস ক্লায়েন্টকে যখন আমরা প্রোডাক্টের প্রাইস লিস্ট দেই, সেটাও আমরা ক্লায়েন্টকেও লাভবান করি, আমরা নিজেরাও লাভবান হই। যেমন এখানে কনস্ট্রাকশনের 10টা 20টা আইটেম আছে, ইট, বালি, সিমেন্ট, রড, এই সবগুলো আইটেম আমরা নিজেরা দেই। আমরা যখন নিজেরা দেই, তখন ক্লায়েন্টকে যখন আমি 520 টাকা সিমেন্ট ধরি, ক্লায়েন্ট কিন্তু বাজারে সেটা 525 টাকা 530 টাকা দিয়ে কিনছে, সেটা আমি 520 টাকা ধরলাম। এতে ক্লায়েন্ট লাভবান হইল যে সে 5 টাকা কমে পাইল, আর আমি লাভবান হইলাম যে আমি ক্লায়েন্টের কাছ থেকে যেই টাকা নির্ধারণ করে নিয়েছি তার চাইতে কমে আমি আবার কোম্পানি থেকে কিনলাম। তাহলে আমি নিজেও লাভবান হইলাম, ক্লায়েন্টও লাভবান হলো। আমি প্রোডাক্ট থেকে একটা লাভ নিলাম, আমি কাজ থেকে একটা লাভ নিলাম। এতে করে ক্লায়েন্টের কিন্তু কোনো পরিমাণ ক্ষতি হয়নি। ক্লায়েন্ট একই জায়গায় সমস্ত কাজ বুঝে পাইছে কোনো রকম পেরেশানি ছাড়া, এবং 40% সে লোন সাপোর্ট পাইছে। এবং অনেকেই সেটা একটু ভুলভাবে ব্যাখ্যা করেন বা অনেকে ভুলভাবে চিন্তা করেন, যে অনেকে আমাকে মেসেজও দেন এভাবে যে আমি যদি 60% টাকা দিতে পারি, 40% টাকাও আমি দিতে পারবো। এই ধরনের একটা মেসেজও আমি পাইছি। তো এখানে আমি একটু ব্যাখ্যা দিব যে ব্যাংকেও কিন্তু আপনারা সেম কাজটাই করেন। যেমন ব্যাংকে আপনারা যখন লোনের জন্য যান, ব্যাংক কখনোই আপনার খালি জমিতে লোন দেয় না। আপনারা আগে ডিজাইন করেন, প্ল্যান পাস করান, তারপরে একটা ছাদ দেন অথবা 2টা ছাদ দেন, তারপর ব্যাংক আপনাকে লোন দেয়। 20 লাখ দেখ, 30 লাখ দেখ, 50 লাখ দেখ, একটা লোন ব্যাংক আপনাকে দেয়। তো আপনি যে প্ল্যান পাস করাইলেন, ডিজাইন করাইলেন এবং 2টা ছাদ দিলেন,
ওইখানে তো আপনি 50 লক্ষ টাকা 60 লক্ষ টাকা খরচ করলেন, তারপর ব্যাংক আপনাকে কি করলো, লোন দিল। সেম ফরম্যাটটা আপনি চিন্তা করে দেখেন যে খালি জমিতে আপনি যখন কাজের সিদ্ধান্ত নেবেন, ডিজাইন করবেন, প্ল্যান করবেন এবং একটা ছাদ দিবেন বা দুইটা ছাদ দিবেন, এই প্রিপারেশনটা নিয়ে যখন আমাদের কাছে আসবেন, আমরা তখন আপনাকে আপনার টাকার সাথে অ্যাড করে আমরা সহ টাকা দিয়ে আপনার 2টা ছাদের জায়গায় 3টা ছাদ করে দিব, 2টা ফ্লোরের জায়গায় 3টা ফ্লোর করে দিব। যেই লোনটা আপনি ব্যাংকের কাছ থেকে পরে যে আপনার জমিটাকে মর্গেজ দিয়ে আপনি নিতেন, ওইটা মর্গেজবিহীন আপনি আমাদের কাছ থেকে পাবেন, যেটা আপনার কোনো সুদ বা ইন্টারেস্ট দিতে হবে না। আপনি একই জায়গায় কোনো রকম ইন্টারেস্ট ছাড়া যখন লোন পাচ্ছেন এবং একই জায়গায় কাজ করাচ্ছেন, আপনি কাজেও বেনিফিটেড হচ্ছেন, লোনেও কোনো সুদ দিতে হচ্ছে না, আপনি কিন্তু আলটিমেটলি বেনিফিটেড। আর এখন কনস্ট্রাকশন বাজার অনেক হাই, বাজারে সব কিছুর মূল্য অনেক বেশি। এই ধরনের হাই কনস্ট্রাকশনে আপনি যখন 2 জায়গায় 3 জায়গায় প্রফিট দিয়ে কাজ করান, তখন আপনার কনস্ট্রাকশন বাজেট হয়ে যায় অনেক বেশি। সেক্ষেত্রে আমি মনে করি ব্যাংক থেকে আমাদের এটা অনেক বেশি লাভজনক, এটা ক্লায়েন্টের জন্য এবং আমাদের জন্য। আমরা যে কাজগুলো করছি, এই কাজগুলো আমাদের জন্য আমরা রেগুলারিটি মেনটেন করি এবং আমরা একটা কোম্পানি হিসেবে রেগুলার যেহেতু কাজ করি, আমাদের জন্য এটা লাভজনক। আমরা উভয় লাভবান হওয়ার জন্যই এই প্রকল্পটা চালু করা। আপনারা যারা চান আমাদের সাথে এই প্রজেক্টে বিস্তারিত জানার জন্য বা বোঝার জন্য, স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করতে পারেন এবং আমাদের সাথে সরাসরি অফিসে এসে কথা বলতে পারেন। আপনার জমি ভিজিট করে আমরা কাজে অগ্রসর হতে পারবো এবং আমরা বিগত যে প্রজেক্টগুলো হ্যান্ডওভার দিয়েছি এবং যে প্রজেক্টগুলো আমাদের রানিং আছে, এগুলোও আপনারা ভিজিট করতে পারেন। আলহামদুলিল্লাহ, আমি মনে করি ভালো একটা রেজাল্ট আসবে ইনশাআল্লাহ। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।